এখন দেখো এই যেটি ইন্টিগ্রেশন দিয়েছে এটি হলো ইভেন ফাংশন। তাহলে ইভেন ফাংশন হওয়ার জন্য আমরা যদি এখানে -x পুট করি তাহলেও এটি সমান হবে। এবং ইভেন ফাংশনের এই রুটটি আমরা নিশ্চয়ই জানি যে আই ধরি আই ইকুয়াল টু ইভেন ফাংশন, সেজন্য এটিকে এরকমও লেখা যায় 0 থেকে π/2 এবং দুইবার। যেহেতু 0 থেকে উপরে এবং 0 থেকে নিচে সেম সেম থাকবে তার জন্য এখানে 0 দিয়ে দুইবার করা যায়। 96x² cos স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x। আচ্ছা, এখন f(x) এটি যদি f(-x) নেই তাহলে কি পাবো দেখো, 96x² তো x² থাকবে, মাইনাস পূরণ করলে প্লাস হয়ে যায় এবং cos স্কয়ার x সেমই থাকবে। এখন 1 প্লাস 1/e⁻x হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস যদি দেই। এখন এখানে লেখা যাবে 96x² cos স্কয়ার x e⁻x ডিভাইডেড বাই e⁻x প্লাস 1। এখন এই দুটি যদি যুক্ত করি, এখানে যদি i দেই তাহলে i 2i, এই 2 এবং এই 2 কাটা যাবে, তাহলে কি থাকবে i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে π/2 1 প্লাস e⁻x। যদি এলসিএম নিয়ে নেই তাহলে 96 প্লাস 96x² cos স্কয়ার x যদি কমন নিয়ে নেই থাকবে 1 প্লাস e⁻x, উপরে e⁻x নিচে e⁻x কাটা যাবে, থাকবে 96x² cos স্কয়ার x। i ইকুয়াল টু, আমি পরের পেজে লিখছি, i ইকুয়াল টু 96x² cos স্কয়ার x, শুধু এটি থাকবে 0 থেকে π/2। আচ্ছা, এখন আমরা একটি ফর্মুলা জানি, cos স্কয়ার x ইকুয়াল টু cos 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এই 2 এবং এই 96 কাটা গেলে থাকবে 48, তাহলে 48 বের করে নেই। 0 থেকে π/2 x² ইন্টু x² cos 2x x² cos 2x মাইনাস 48 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 কী হয়ে যাবে x² cos 2x, তো এখানে এগুলো শুধু থাকবে x² এবং এই পার্টটির ইন্টিগ্রেশন কী হবে মাইনাস 48 এখানে হবে x³ 3 x³ জায়গায় x³ 3 3 × 48, 3 কাটা যাবে, 3 3 × 48, আর এখানে তবে x³ তাহলে π³ বাই কত, 2 × 4 4 × 8 8, তাহলে 8 কে 8 8 × 16 কী হয়ে যাবে 2π³ এই ইন্টিগ্রেশনের পার্ট। এখন এটি করি, 48 তো বাইরে আসছে, x² যদি ফার্স্ট ফাংশন ধরি
আর cos twice x-টা যদি সেকেন্ড ফাংশন ধরি তাহলে কী হবে, ফার্স্ট ফাংশন অ্যাজ ইট ইজ এক্স স্কোয়ার অ্যাজ ইট ইজ, ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন cos twice x-এর ইন্টিগ্রেশন কি sin twice x by 2, sin twice x by 2 আর sin twice x by 2 মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন sin twice x by 2। আচ্ছা, এখন এটির ইন্টিগ্রেশন যদি করি 2 2 কাটা যাবে, x sin twice x ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 x sin twice x, ফার্স্ট ফাংশন এজ ইট ইজ ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশন sin twice x ইন্টিগ্রেশন মাইনাস cos twice x by 2 মাইনাস cos twice x by 2 এবং মাইনাস ডিফারেন্সিয়েশন ফার্স্ট ফাংশন 1 ইন্টিগ্রেশন sin x এর ডিফারেন্সিয়েশন cos twice মাইনাস cos twice x by 2 twice x by 2। আচ্ছা, এখন এই মাইনাস 1 বাই মাইনাস মাইনাস বেরিয়ে এলে প্লাস 1/2 হয়ে যাবে এবং cos twice x এর ইন্টিগ্রেশন sin twice x বাই 2 আর 2 4। আচ্ছা, এখন দেখো পাই বাই 2 sin পাই বাই 2 sin 90 ডিগ্রি ইকুয়াল টু 1 cos 90 ডিগ্রি ইকুয়াল টু বোধহয় 0। হ্যাঁ, cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তাহলে cos 90 ডিগ্রি এখানে 0 হয়ে যাবে আর প্রথমেও 0, এটিটো 0 হয়ে যাবে এবং সাইন এটিটো ডিফারেন্সিয়েশন এখানে ছিল x স্কোয়ার sin twice x by 2, x স্কোয়ার sin twice x by 2 এখানে আসবে x স্কোয়ার sin twice x by 2 sin twice x by 2 plus 1/2 sin twice x by 2। আচ্ছা, এখন যদি sin twice x by 2 কমন নিয়ে আসি তাহলে পাবো কি x স্কোয়ার মাইনাস 1/2 sin twice x by 2 sin twice x by 2 3 নম্বর পেজে sin twice x by 2 এখানে একটি ভুল হয়েছে, না ভুল তো হয়নি, sin twice x by 2 ঠিক আছে, sin twice x by 2 মানে sin twice x হোল by 2। 3 নম্বর 4 নম্বর sin twice x হোল by 2 কমন নিয়ে আসলে কী হবে, x স্কোয়ার মাইনাস প্লাস 1/2 x স্কোয়ার প্লাস 1/2 আর x এর ভ্যালু কত আসছিল পাই বাই 2, তাহলে সাইন পাই বাই 2 কী হয়ে যাবে সাইন পাই ইকুয়াল টু 0। আমার একটু কোথাও ভুল হচ্ছে দেখি, না ঠিকই আছে, আমার এখানে ভুল হয়েছে, সাইন টুয়াইস এক্স তো এখানে টুয়াইস এক্স হইলে পাই বাই 2 কস পাই 1 আর বাদ বাকি সব এখানে সাইন 0 হয়ে যাবে, এটি 0 হয়ে যাবে, এটি 0 হবে না, এখানে মুছে নেই, এটি 0 হবে না, এটি 0 হবে না, 0 হয়ে যাবে, এটিও 0 হয়ে যাবে এবং প্রথমটিও 0 হয়ে যাবে, 3 নম্বর 2 এটিও 0 হয়ে যাবে, তো থাকবে শুধু এটি 48। হ্যাঁ, i ইকুয়াল টু 48, i ইকুয়াল টু
48 minus 48 cos twice x মানে cos pi equal to 1/2 minus 48 by 2 আর এখানে যদি π/2 আসে তাহলে π/2 হয়ে যাবে 2 একে 2 2 দুগুণা 4 4 একে 4 4 দুগুণা 8 -12 পাই আর এখানে কি ছিল প্রথমটিতে এটির ইন্টিগ্রেশন হলো -12 পাই এবং -12 বাই এখানে ছিল 2 পাই কিউব -12 পাই -12 পাই প্লাস 2 পাই কিউব এখানে কি ছিল পাই কমন পাই যদি কমন নেই তাহলে থাকবে কি এখানে একটি কোথাও যেন ভুল হয়েছে আমার লাগে 48 পাই and 48 থেকে কোথাও ছিল বোধহয় 48 -12 cos আচ্ছা 2 নম্বর 48 পাই কিউব আচ্ছা 2 পাই স্কোয়ার আচ্ছা হবে -12 পাই 2 পাই কিউব প্লাস 2 পাই কিউব যদি আমি এখান থেকে পাই কমন নেই তাহলে কি হবে 12 প্লাস 2 পাই স্কোয়ার আর আমার আনসার কি দিয়েছিল আমার আনসার দিয়েছিল পাই ইন্টু আলফা পাই স্কোয়ার প্লাস বিটা আমি এটিকে পাই ইন্টু আলফা পাই স্কোয়ার প্লাস বিটা আমি এটিকে যদি আবার সুন্দর করে লিখে নেই 2 পাই স্কোয়ার -12 ইকুয়াল টু পাই ইন্টু আলফা পাই স্কোয়ার প্লাস বিটা তাহলে এখানে পাই স্কোয়ার কাটা যাবে আলফা এসে যাবে 2 এবং বিটা এসে যাবে -12 তাহলে আলফা প্লাস বিটা কত হবে আলফা প্লাস বিটা কত হলো 2 -12 ইকুয়াল টু -10 এবং এটির কী বলছে বের করার জন্য এটির স্কোয়ার এটি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কী হবে আলফা প্লাস বিটা কত পেয়েছিলাম আলফা প্লাস বিটা কত পেয়েছিলাম 10 -10 আলফা প্লাস বিটা -10 তাহলে -10 আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু -10 হোল স্কোয়ার মানে 100 আনসার হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এটি তো বের করার জন্য বলছিল আলফা প্লাস বিটা হোল স্কোয়ার হতো 100 এটি অপশন বি নম্বর শুদ্ধ ধন্যবাদ।